হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আলোচনা করব ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের যে 2 নম্বরের অর্থাৎ এসএ কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, কম্পোস্টিং কি? আবর্জনার জৈব অংশকে অণুজীব দ্বারা বিয়োজনের মাধ্যমে কম্পোস্ট সার তৈরির পদ্ধতি। এই প্রকারের সার হচ্ছে দূষণমুক্ত জৈব পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়। স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা, যার মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতির দ্বারা দারিদ্র্য, অশিক্ষা, অস্বাস্থ্যকর অবস্থার পরিবর্তন তথা উন্নতি সম্ভব। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি? অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা, পরিবেশের O2 এবং CO2-র ভারসাম্য বজায় রাখা। নেক্সট, কাম্য জনসংখ্যা কি? কোনো দেশের প্রাকৃতিক সম্পদ পূর্ণ মাত্রায় ব্যবহার করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার প্রয়োজন হয় তাকে কাম্য বা সর্বোত্তম জনসংখ্যা বলে। মিনামাটা রোগ কি? না, জাপানের মিনামাটা উপসাগরে হচ্ছে বেসোকেমিক্যাল নির্গত পারদ যৌগ জীবের মধ্যে জৈব যৌগ বাহিত হয়ে মানুষের শরীরে খাদ্যের মাধ্যমে প্রবেশ করে যে স্নায়ুঘটিত রোগের সৃষ্টি হয় তাকে আমরা মিনামাটা রোগ হিসেবে চিহ্নিত করতে পারি। এটাই রোগ কি? না, ক্যাডমিয়াম ধাতুর প্রভাবে মানুষের শরীরে যে রোগের সৃষ্টি হয় তাকে এটাই রোগ নামে সূচিত করা হয়। ব্ল্যাক ফুড ডিজিজ কি? না, জলে আর্সেনিক দূষণ ঘটলে সেই জল ব্যবহারে মানুষের হাতে ও পায়ে যে কালো কালো দাগ হয় তাকে বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলন কি? 1973 সালে এপ্রিল মাসে উত্তরপ্রদেশের বর্তমান উত্তরাখণ্ড গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে ঠিকাদার শ্রেণীর লোক গাছ কাটতে আসার প্রতিবাদে গ্রামের মহিলারা গাছকে জড়িয়ে ধরে। ফলে ঠিকাদারদের লোকেরা গাছ কাটতে ব্যর্থ হয়। এটি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। আঞ্চলিক ভাষায় চিপকো কথার মানে হলো জড়িয়ে ধরা, গাছকে জড়িয়ে ধরে। গ্রামবাসীরা এই আন্দোলনের প্রকাশ ঘটিয়েছিল বলেই এর নাম হয়েছে চিপকো আন্দোলন। জীব বৈচিত্র্য কি? কোনো একটি স্থানের পরস্পর নির্ভরশীল বা ক্রিয়াশীল নানা প্রকার উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর সমাবেশ, অর্থাৎ কোনো অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের সামগ্রিক সমষ্টিকে জীব বৈচিত্র্য বলে। গ্রিন ডাটা বুক ও রেড ডাটা বুক কি? বিভিন্ন দেশে কৃষি, অরণ্য, জীববিদ্যা, দূষণ, জল, শক্তি প্রভৃতি পরিবেশ বিষয়ক সূচক যে পুস্তকে নথিবদ্ধ রয়েছে তাকে আমরা গ্রিন ডাটা বুক বলি। 1966 সালে হচ্ছে IUCN বিভিন্ন দেশের তথা সমগ্র পৃথিবী বিপন্ন বা বিপদগ্রস্ত প্রজাতির জীবের তালিকা নিয়ে যে 2টি খণ্ড বিশিষ্ট পুস্তক প্রকাশ করেছেন তার নাম হচ্ছে রেড ডাটা বুক। বিরল ও বিপদগ্রস্ত, বিপন্ন বা বিলুপ্তি প্রাণী কি? যে ছোট গোষ্ঠীভুক্ত জীব ভৌগোলিকভাবে ক্ষুদ্র অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে এবং যাদের বর্তমানে অবলুপ্তির সম্ভাবনা না থাকলেও সংখ্যায় বিরল রূপে চিহ্নিত তাদের বিরল প্রাণী বলে, যেমন হচ্ছে সোনালী বিড়াল। যে সকল প্রাণীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে কিংবা হ্রাসপ্রাপ্ত সংখ্যা পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম বিপদগ্রস্ত বা বিপন্ন প্রাণী বলে, যেমন হচ্ছে চিংকারা, রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো। আর যে সমস্ত প্রাণীদের দীর্ঘ সময় তাদের বাসস্থান বা সম্ভাব্য বাসস্থানে খুঁজে পাওয়া যায় না তাদের বিলুপ্ত প্রাণী বলে, যেমন হচ্ছে পাহাড়ি বটের বা টোডো। নেক্সট দেখো, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, ব্লু রেভলিউশন, শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কি? না, যে উন্নত দেখো কি বলছে, যে উন্নত কৃষি ব্যবস্থায় নতুন প্রজাতির দেখো যে উন্নত কৃষি ব্যবস্থায় নতুন প্রজাতির বীজ, সার ও কীটনাশক ইত্যাদি প্রয়োগ করে কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা হয় তাকে সবুজ বিপ্লব বলে। বিজ্ঞানসম্মত প্রথায় জলের গুণগত মান বজায় রেখে নিয়মিত যোগান দিয়ে আধুনিক প্রযুক্তি প্রয়োগ দ্বারা উন্নত প্রথার মাছ চাষকে বলা হয় নীল বিপ্লব। আর উন্নত কি বলছে দেখো এখানে, না, উন্নত বৈজ্ঞানিক পরিকাঠামো ও প্রযুক্তির দ্বারা দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টাকে বলা হচ্ছে কি শ্বেত বিপ্লব। নেক্সট, জীব বৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু এবং এক্স সিটু পদ্ধতিগুলির মধ্যে তুলনা আলোচনা করো।
ইন সিটু সংরক্ষণ একটি প্রাকৃতিক পদ্ধতি, অপরপক্ষে এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি একটি সমন্বয়কৃত বৈজ্ঞানিক পদ্ধতি। দ্বিতীয়ত, ইন সিটু ক্ষেত্রে বৃহৎ ক্ষেত্রের বা অঞ্চলের প্রয়োজন হয়, যেমন জাতীয় পার্ক, অভয়ারণ্য। অপরপক্ষে এক্স সিটু ক্ষেত্রে কর্মক্ষেত্রের বা অঞ্চলের প্রয়োজন, যেমন ধরো চিড়িয়াখানা, গবেষণাগার ইত্যাদি। নেক্সট, সামাজিক বনসৃজন কি? অব্যবহৃত, পতিত এবং পরিত্যক্ত জমিতে, জমিতে যখন কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষ যৌথভাবে কাঠ, সবুজ সার, ঔষধ, ছায়া, ফলমূল ইত্যাদি আহরণের জন্য যে বনসৃজন প্রকল্প গ্রহণ করেন তাকে সামাজিক বনসৃজন বলে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ, অর্থনীতি, মানুষ উপকৃত হয় এবং নানা জনমুখী কাজের মাধ্যমে জনগণের সামগ্রিক উন্নতি সম্ভব হয়। গ্লোবাল ওয়ার্মিং কি? বায়ুমণ্ডলে CO2 এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে গ্রিনহাউস এর প্রভাবের দরুন পৃথিবীর প্রায় গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘটনাকে পৃথিবীর উষ্ণীকরণ বা গ্লোবাল ওয়ার্মিং বলে। নেক্সট হচ্ছে গ্রিন বেঞ্চ কি? সুপ্রিম কোর্টের নির্দেশে অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে পরিবেশ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য 1986 খ্রিস্টাব্দে যে নতুন বেঞ্চ প্রতিষ্ঠিত হয় তাকে বলা হচ্ছে গ্রিন বেঞ্চ। বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে? খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের শোষণ ব্যবস্থাকে ক্রমানুযায়ী পরপর সাজালে যে পিরামিড আকৃতি গঠিত হয় তাকে বলা হয় খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিলাম, একটু দেখে নিও। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। আজকে বন্ধু, টাটা, বাই।